আমরা চীনের এই যে এক্সপ্যানশনিজমের যে বিষয়টা সেটা বিশ্বব্যাপী জানি এবং আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একসময় চীনের এই আগ্রাসন নীতির বিরোধিতায় সমালোচনা করেছিলেন। যদিও এই মুহূর্তে যে সীমানা নিয়ে একটা ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হয়েছিল ভারতের সঙ্গে চায়নার, সেই জায়গাটা স্তীমিত হয়েছে। দুটো জায়গা থেকেই মানে সীমান্ত থেকে এলএসি থেকেই দুটো আর্মি সরে গিয়েছে, সেটা অন্য আর একটা দিক। আমি স্পেসিফিকভাবে ভারত নিয়ে আপনার কাছে পরে আসছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তাইওয়ান যে দ্বীপ বা তাইওয়ান যে দেশটি, সেটা তো চীনের কাছে অনেকটাই ছোট একটি মানে ছোট একটি দেশ বা ছোট একটি দ্বীপ। আমার প্রশ্ন হচ্ছে যে চায়না বারবার করে হুমকি দিচ্ছে আমরা দখল করে নেব, আমরা তাইওয়ানকে আমাদের মধ্যে সম্পৃক্ত করে নেব, কিন্তু কোনো একটা কারণে স্ট্র্যাটেজিক্যালি কোনো কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, সেটা আপনি খুব ভালো ব্রিফ করতে পারবেন। চায়না কেন এখনো পর্যন্ত মানে স্ট্রং কোনো রকম মিলিটারি বলা যেতে পারে কোনো আগ্রাসন দেখাতে পারেনি তাইওয়ানের এগেনস্টে? দেখুন, এর দু তিনটি কারণ আছে। একটি তো হচ্ছে যখন একটি চীন নীতি বা ওয়ান চায়না পলিসি যখন রাষ্ট্রসংঘে যখন আমেরিকা তার নেতৃত্ব দেয় এবং চীনকে রাষ্ট্রসংঘে ফেরায়, কমিউনিস্ট চীনকে, তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বিতাড়িত করে, তখন কিন্তু আমেরিকার সঙ্গে তাইওয়ানের একটি চুক্তি স্বাক্ষর হয়, যাতে তাইওয়ানের নিরাপত্তার দায়িত্ব আমেরিকা তাতে নিতে স্বীকার করে, যে আমরা চীনকে রাষ্ট্রসংঘের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু তাইওয়ানকে এটা আমাদের দায়িত্ব, তাইওয়ানের যে সার্বভৌমত্ব রক্ষা সেটা আমাদের দায়িত্ব। তো সেই আমেরিকার যে সৈন্যবাহিনীর উপর যে তাইওয়ানকে রক্ষা করার দায়িত্ব, সেই কারণে চীন এতদিন আগে আসতে পারেনি বা সরাসরি অধিগ্রহণ করতে পারেনি। এছাড়া আরো একটি কারণ হচ্ছে, তাইওয়ান যদিও রাষ্ট্রসংঘের সদস্য নয়, কিন্তু বেশ কয়েকটি 12খানা রাষ্ট্রসংঘের সদস্য দেশ, তারা কিন্তু তাইওয়ানের সাথে তাদের ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স রয়েছে বা কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে তারাও তাইওয়ানের ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘের চীনের বিরুদ্ধে যেতে পারে সরাসরি। সো চীনের এই এই কারণগুলির জন্যই চীন এতদিন অধিগ্রহণ করার চেষ্টা করতে পারেনি। কারণ আমরা জানি যে তাইওয়ানের সামরিক বাহিনী যদি আপনি দেখেন, এয়ারক্রাফট F-16 এয়ারক্রাফট আমেরিকা দিয়েছে, এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি F-16 এয়ারক্রাফট কিন্তু আমেরিকার বাইরে যদি দেখেন তাইওয়ানেই আছে। তাই সেই সব কারণ আছে। এছাড়াও প্রতিবেশী প্রতিবেশী যে দেশগুলি আছে, একদিকে ধরুন অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, এদেরও চাপ আছে কিন্তু চীনের উপরে। তাই আর আপনি আসিয়ান আপনি মানে কান্ট্রিগুলো। খুব সুন্দরভাবে আমাকে একটা প্রশ্নের কিউ লাইন দিয়ে দিলেন। এই যে কোয়াডের ভূমিকা কি এক্ষেত্রে, সেই বিষয়টাও আসবো। তবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে চায়নার যে যে পিএল এর যে যুদ্ধ জাহাজগুলো, সেগুলো দেখুন কিভাবে এগিয়ে আসছে, ধাবিত হচ্ছে তাইওয়ানের দিকে। এবং চায়নার তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা মিলিটারি এক্সারসাইজ, নেভাল এক্সারসাইজ, কিন্তু এর নেপথ্যে যে তাইওয়ানকে অধিগ্রহণ করার একটা লক্ষ্য রয়েছে, সেটা আজ না হোক কাল বা পরশু, এরকম একটা বিষয় কিন্তু চীনের যে পিপলস লিবারেশন আর্মি তারা নিয়েছে বা তার জন্য তারা তৎপর, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিতে, পুরোপুরি আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। এরকম 19খানা জাহাজ যেগুলো একেবারে তাইওয়ানের খুব সামনে তারা ধাবিত হচ্ছে এবং সেখানে তারা এক্সারসাইজ করছে, বলা হচ্ছে মিলিটারি এক্সারসাইজ। এবারে আমি শুভম বাবুর কাছে আসবো। শুভম বাবু, যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি আমি, সেটা হচ্ছে সাউথ চায়না সিতে চায়নার যে এই যে দাদাগিরি বলা যেতে পারে বা প্রভাব বলা যেতে পারে, এটা তো আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, সেটা আমরা লক্ষ্য করতে পারি। কোয়াড এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে এবং কোয়াডকে চায়না কতটা ভয় পাচ্ছে তাইওয়ান অধিগ্রহণ না করার ক্ষেত্রে, মানে সরাসরি অধিগ্রহণ করতে না যাওয়ার ক্ষেত্রেও কি এই কোয়াডের একটা ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, কোয়াড এখনো পর্যন্ত আমি বলবো কোয়াডের বৈঠক হয়েছে যবে থেকে শুরু হয়েছিল, কিন্তু এখনো সেই অর্থে কোয়াডের আমি বলবো যে সেরকম কনসলিডেটেড কোনো আমরা ডিফেন্স মেকানিজম দেখিনি যে চায়নাকে প্রতিহত করার জন্য। কিন্তু এক্ষেত্রে একটা, যেটা আপনি সাউথ চায়না সির কথা বললেন, সেখানে কিন্তু সেখানকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে চীনের এই মুহূর্তে
তাদের গ্রে জোন ওয়ারফেয়ার যেটা করছে তারা তার সেইটি এই আসিয়ান যে অনেকগুলি দেশ আছে যার মধ্যে ফিলিপিন্স, ভিয়েতনাম, এরা কিন্তু একের পর এক দৈনন্দিন চীনের যে গ্রে জোন ওয়ারফেয়ার চলছে সে তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এখনো পর্যন্ত। ফিলিপিন্সের সঙ্গে আমরা রিসেন্টলি দেখেছি যে চীনের কোস্ট গার্ড, ফিলিপিন্স কোস্ট গার্ড, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, আম, এগুলো হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে সেদিকে একটা চাপ আছে চায়নার উপরে, যে এতগুলো আসিয়ান কান্ট্রি আছে, তার মধ্যে ভিয়েতনাম অন্যতম, যে ভিয়েতনামের সঙ্গে চীন কিন্তু একসময় যুদ্ধ করেছিল 1979 সালে, এবং সেই যুদ্ধে চীন পরাস্ত হয়েছিল। আমরা ভিয়েতনাম আমেরিকার যুদ্ধকে আমরা মনে একদম। রাখি, কিন্তু ভিয়েতনাম তারপরে কিন্তু পরবর্তীকালে চীন ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে তারা তারা হেরেছিল। হ্যাঁ। সেটা একটা সামগ্রিক ব্যাপার। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, এই মুহূর্তে যে এই এক্সারসাইজটা, যে এই যে মহড়া, এটা এক্সট্রাঅর্ডিনারি কিছুটা বলবো। তার কারণ হচ্ছে এই এক্সারসাইজের কোনো নাম দেয়নি চীন, এবং একজন চীনের বিশেষজ্ঞ, তিনি চীনের সরকারি সংবাদ মাধ্যমে বলেছেন যে এটা একটা প্রতিনিয়ত ব্যাপার, এটা কোনো স্পেশাল অ্যাক্ট না, স্পেশাল এক্সারসাইজ নয়, তো এটা দৈনন্দিন, তাই আমরা এর কোনো নাম দিই। দৈনন্দিন মানে হচ্ছে এরা ব্যাপারটাকে, এই যে সামরিক মহড়াটাকে এরা রেগুলারাইজ করার চেষ্টা করছে চীন। সেটাই তাদের লক্ষ্য। এই যেটি অকেশনালি হতো, হঠাৎ হঠাৎ হতো, সেটা এখন প্রতিনিয়ত তারা করার চেষ্টা করছে, এবং সেটাকে হ্যাঁ। একটা মানে দৈনন্দিন একটা অঙ্গ, তাদের সামরিক মহড়ার অঙ্গ হ্যাঁ। বলে তারা অভিহিত করার চেষ্টা করছে। এটি একটি। আরেকটি, চীন কিন্তু আপনার অ্যাকিউজিশন দিয়েছে, যেটা 13ই মার্চ তাইওয়ানের যিনি রাষ্ট্রপতি লাইচিংটা, তিনি 17টি পদক্ষেপ নিয়েছিলেন চীনের আগ্রাসন ঠেকাতে। সেই যে 17টি পদক্ষেপ, তার মধ্যে চীনের বেশ কিছু তাইওয়ানের সেনাবাহিনীতে এবং সিভিলিয়ানসদের মধ্যে গুপ্তচর বৃত্তির কার্যকলাপ বেড়ে চলছিল, সেইগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, এবং এই 17টি যে স্টেপ নিয়েছিলেন বা প্রধান কৌশল, হ্যাঁ। সেটার বিরুদ্ধে কিন্তু চীন কিছুটা সোচ্চার হচ্ছে। এবং আপনি যে কথাটি বললেন যে তাইওয়ানের রাষ্ট্রপতিকে তারা মানে গিয়ে কি নরকের কীট বা এই টাইপের একটা কিছু প্যারাসাইট। ব্যাকটেরিয়া বলে হ্যাঁ। প্যারাসাইট, হ্যাঁ। হ্যাঁ প্যারাসাইট বলে যে অভিহিত করেছে, তার কারণ হচ্ছে এটি। এবং আপনি যদি 2-3 দিন আগে দেখেন, ওয়াশিংটন পোস্টে একটি খবর বেরিয়েছে যে এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্রেটারি, হ্যাঁ। তিনি প্রতিরক্ষা পিট হেগসেট, হেক্সওয়ার্থ। হ্যাঁ। তিনি বলেছেন যে তিনি, তার একটি গোপন মেমো বেরিয়ে গেছে ওয়াশিংটন পোস্টে, সেখানে তিনি কিন্তু বলেছেন যে আমেরিকার সামরিক মন্ত্রকের অন্যতম দায়িত্ব হচ্ছে তাইওয়ানকে ডিফেন্ড করা। হ্যাঁ, বেশ, আমি এই সেটাও বিষয়টা কিন্তু আরো স্পেসিফিক ভাবে আসবো। আমেরিকার যখন কথা আপনি উল্লেখ করলেন, খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে উঠে আসে ভারতের কথা। কারণ ভারত এই যে সাউথ এশিয়ান এই রিজিয়নে ভীষণ রকমভাবে বিভিন্ন দেশ, যেরকম ভিয়েতনামের কথা আমরা বললাম, তাইওয়ানের কথা বললাম, ফিলিপিন্সের কথা আমরা বললাম, এই দেশগুলোর সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। তাই মিত্র দেশের ওপর যদি কোনো আশঙ্কা তৈরি হয় বহিঃশত্রুর আক্রমণে, তাহলে ভারত কি চুপ থাকবে?